আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহেনা মনি স্পেন থেকে বলছি। আজকে সকাল থেকে তেমন কিছুই করা হয় নাই। গেল কালকে রান্না ছিল তো এটাই দুপুর অবধি খাইছি। তো এখন হচ্ছে বিকালে, তো ডালিম বলতেছে যে মুড়ি মাখা খাবো। তো আমি সব কিছু এখানে কাইটা দিছি, চানাচুর দিয়ে মুড়ি মাখা, তো পেঁয়াজ টেস্ট সব কিছু কাইটা দিছি, তো ও জাস্ট মাখাইতেছে। তো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কি কি করি, বাচ্চাদের নিয়ে কোথায় যাই, কি রান্না বান্না করি রাতের জন্য, তো এটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এটা কি চানাচুর? এটা লগা রুচি চানাচুর, রুচি তো ভালো আর কথা। বোম্বাই চানাচুরটাও মজা। চানাচুর খাই কোনো গেলাম। ওইসে অল্প দাম হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাহিমের মধ্যে প্যাকেট লাগাও, লাগাও একটা। গুড, চলো আবার পেয়েছেন? দেখছো, বল বাই করে লাইছে। খাটের নিচে গেছিল গো বলটা। এটা কেমনে বাইর করলি মাহিম? মায়ের খাওয়ার কাজ করছো। চলো আমরা মুড়ি মাখা খাইয়া তারপরে দেখি কি করতে পারি। মানে যে নাপ দিয়া তারপর এসো সব ক্যামেরা ধরা পড়ছে। লাগবে টমেটো যাও কিন্তু টমেটো পেরো লবণ বেশি হয়েছে। কি বললা? আমি বাইরে যাব কি না? তুমি বাইরে যাইতে চাও? কোথায় যাইতে চাও? বাইরে? বাইরে কেন? তুমি যাবা একটু হাঁটাহাঁটি করতে? সারাদিন বাসায় ভালো লাগতেছে না? ভাল লাগে না? একটু বাইরে যেতে মন চাইতেছে? ওকে, তাহলে চলো যাই। চলো, আম্মু বরখা পরি। আম্মুর বরখা কোথায়? এখানে। আই, আলমারির দেখা ফেলাইলো সবাই। আল্লাহ, স্তূপ, জামা কাপড়ের স্তূপ এখানে একদম নোংরা হয়ে আছে। তাহলে চলো বাইরে রেডি হইতে বলো। বলো আম্মু বাহিরে যাবে, চলো আমরা, চলো বাহিরে যাই। তোমরা কি করতেছো? এই মাত্রই তো মালি হয়ে গেলো বাইরে যাইবো, আর বাপ পোলায় মাইয়া খেলতে বসে পড়ছে। আমার আলমারিটা খুইলা বরখা বাই করে দিতেছে মালি হায়। তাড়াতাড়ি বরখা পড়ো। এটা কি খেলা? বিঙ্গো। 37. 37 নাই, 39 আছে আমার। আমার 36 আছে। 33 আছে। আমার 31 যে একটা বিঙ্গো খেলা। তারপরে এমনকি খেলা শেষ করে তারপরে বাইরে যাবা? 50 আমার বাইরের থেকে এসে আবার রান্না করতে লাগবো। 50 সেতে কি নাই কা না মালিয়ার আছে? মানে তোমার আছে 50 সেট আছে? আচ্ছা আচ্ছা বিঙ্গো তো আরে তিনটা এটা আছে আছে নাকি এই যে বেরাইবো। চলো চলো একটু হাঁটি হাঁটি পাপা করে আসি। এখনো রোদ কমে নাই, আইসা আবার রান্না করতে হবে। এই যে মাহিমে যেতেছে ওর বাবারে ডাক দিতে, ওই জায়গায় একটা বাঙালি ভাইয়ের দোকানে গল্প করতেছে। আমরা এখানে হাঁটতে যাব, আমার পছন্দের জায়গায়। আমার এই জায়গাটাতে গেলে মন ভালো হয়ে যায়। বিকালবেলা তো গাছগাছালি, হাঁটতে ভালো লাগে।
প্রতিদিন তার বেশি বাইরে যাওয়া যায় না, সারাদিন বাসার ভিতরেও আবার ভালো লাগে না, তো একটু হাঁটাহাঁটি করলে দেখা যায় যে ভালো লাগে। এখন বাজে হচ্ছে 8টা। ওই যে আর বাবা আসতেছে, তাহলে একটু হাইটটা আসি। যাইতে চাইলাম হাঁটতে, লাস্টে পোলাপানের প্যারার চড়ে আসলাম পার্কে। আর পার্কে এসে মাহি আর মালিহার যে জামা পরা সেম একই জামা, ওই যে একটা মেয়ে পরা, মানে এই জামা কিনাও না শান্তি নেই। এই যে ঝুলতাছে এটা অন্য একটা মেয়ে, আর এই যে এটার সঙ্গে মাহিয়া, আর ওই যে পিছনে মালিহায় উঠতেছে। কি একটা অবস্থা, একই মার্কেটের থেকে জামাটা কিনা। ওর বাবা গেছে পানি কিনতে, এত পরিমাণে গরম আজকে, পার্কে লোকজনও কম। আর এই পার্কে বাচ্চাদেরই খেলনা, মাহিমের কোনো খেলনা নাই, তাই মাহিমে বসে রয়েছে। গেছিলাম আবার একটু সিএন দোকানে, ওই জায়গা থেকে কিনলাম প্যান্ট, প্লাজো কিনলাম, তাই না? আমাদের সোমবার একটা জায়গা যাওয়ার কথা, যদি যাই তাহলে তো অবশ্যই শেয়ার করব, নাকি? এখন বলা যাবে না কোথায় যাইতে পারি, দেখা যাক। ওর বাবা আসলে বাসায় চলে যাব, কিছুক্ষণ থাকার পরে তারপর বাসায় যা রান্না করতে হইব। তুমি আবার পপকর্ন কিনলে আনছো? পানি বড়টা আনছো? পানি বড়টা আনা কারণ আছে, ছোটটা অপরিচিত বড়টা অপরিচিত। তো তো আল্লাহ আল্লাহ আল্লাহ, পিচ্চিটা মালিহারে ব্যথা দিছে, ও ভয় পায়। ও মনে দাও কি লাগছে মারিয়াদের কারণে ওলাপ করতে লাগবে, কন্ট্রোল করতে হবে। খাবার খাওয়া না, তুমি 2 মাস মাংস কিছু খাবে না, শুধু ভেজিটেবলের উপরে থাকতে লাগবো। দেখো কবুতরগুলো কি সুন্দর খাইতেছে। ভালোই তো। মাহিম কয়টা বাজে? চলো বাসায় যাই, রান্না করতে হইব। এই তো একটু আগে বাসায় আসলাম, সব কিছু কোটাকাটাই ছিল। তো এখানে বসাই দিয়েছি হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি, এটা ভাজা ভাজা করব। আর আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে, এটা হচ্ছে কাঁঠালের বিচি সাথে আলু, কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখানে পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে কাঁচকি শুটকির তেলে গরম পানি দিয়ে ভিজায় রাখছি। তো এটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো, আর কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই তো এখন বাজে কয়টা জানেন? 10টা, আর রান্না করতেছি। আমার যাওয়ার কথা ছিল এক জায়গায়, গেছি আরেক জায়গায়। এমনই হয়, যাব হচ্ছে হাঁটতে, গেলাম বাচ্চাদের নিয়ে পার্কে। এখন বাসায় এসে রান্না করতেছি, যেহেতু স্কুল বন্ধ, বাচ্চারা রাত্রে ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বাজে। তো আমিও ভাবলাম যে আর খাবার দুপুরে রান্না করলে ওইটা পরের দিন আর খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তো রাত্রে রান্না করলে এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিলে বাকিটা মানে কালকেও খাওয়া যাবে। তারপরে গেলাম একটু দোকানে, দোকানে গেলাম, চীনা শপে, যাতে ওইখান থেকে একটা দেখাচ্ছি কি কিনছি। 2টা প্লাজো কিনছি, এগুলো সামারে পরা মাগরিবের আজান দিতেছে। এটা হচ্ছে ডালিমের জন্য, এই প্লাজোটা হচ্ছে আমার জন্য, এই 2টা আমার জন্য, গোসল করার জন্য, যাতে প্লাজো পরা নামা যায়। কেমন হয়েছে এই 2টা প্লাজো জানায়েন। চলেন আপনাদের সাথে এখন আমার শুটকি রান্নাটা শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। কাজকে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি শুটকিটাকে ভালো করে টেলে এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে আমি কড়াইতে গরম তেল দিয়ে দিব, এটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি যেভাবে রান্না করি অতটুকু আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে পেস্টটা হওয়ার পরে দিয়ে দিব হচ্ছে আদা রসুন। আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নিছি, যাতে আদা রসুনের একটা স্মেল আছে ওইটা যাতে চলে যায়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে
লবণ স্বাদ মতন, এটা তো দিতেই হবে মাস্ট। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন, এটা এখানে বলার কিছু নাই, যার যার তরকারি অনুযায়ী বা খাবার অনুযায়ী মশলাটা দিতে হয়। তো এখানে হচ্ছে হলুদ, মরিচ আর ধনিয়া, জিরা, কাঁচা মরিচ দিয়ে আমি এটাকে ভালো করে কষায় নিব। মশলা যত কষানো হবে তরকারি তত মজা হবে, আমরা সবাই জানি, তাই না? তো যাই হোক, আমারটা একটু ভুলবশত একটু হালকা লেগে গেছিলো। তারপরে এখানে হচ্ছে মশলাটাকে ভালো করে কষায় নেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে কাসকি শুটকি, এটাকে ভালো করে পরিষ্কার করে নিছি। আর আগে থাকতে আমি কাঁঠালের বিচি সিদ্ধ করে হাফ সিদ্ধ করে নিছি, যাতে পুরোপুরি সিদ্ধ না হয়, হাফ সিদ্ধ করে নিছি তরকারি রান্না করার সময় যাতে বাকিটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে কাসকি শুটকির সাথে সাথে আমি আলু অ্যান্ড কাঁঠালের বিচি এটাকে দিয়ে দিব। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কয়েকবার ঢাকনা দিয়ে ঢাইকা আমি কষায় নেব যাতে নিচে পোড়া না লাগে। তো এই তো ঢাকনা দিয়ে কয়েকবার ঢাকার পরে আমি এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি। আর রান্নাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, কারণ আমি খাওয়ার পরে আপনাদেরকে বলতেছি, আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো এখানে যে পরিমাণ মতন পানি দিয়ে দেবো, আমি এটা বেশি ঝোলও রাখবো না, আবার বেশি মাখা মাখাও করবো না। তো এটাকেও ঢাকনাতে ঢাইকা কয়েকবার নাড়াচাড়া দিয়ে নামাই নিব। তো এই যে এখানে নামানোর আগে আমি বেশ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিছি। তো এই তো আমার রান্না হয়ে গেছে, কেমন লাগলো জানাবেন। এই তো আমার রান্না বান্না হয়ে গেছে, এটা চুলা থেকে নামা ফেলাইছি। রান্না বান্না শেষ করে এখন হচ্ছে সব কিছু গুছাই গাছাই নিয়েছি। রাত্র বাজে 12টা। তো এরপর আর কোনো কিছু ভিডিও করা হয় নাই, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।